আজকে আমার এই পুতুল ব্রাইডকে সাজাতে গিয়েছিলাম বন্দুক ফ্যাক্টরিতে এবং সেখানে গিয়ে তো রীতিমতো ঘুমিয়েও পড়েছিলাম। তারই ভিডিওতে শেয়ার করব বলে। ব্রাইড সাজাতে গিয়ে কেউ কি আমার মতো মেকআপ আর্টিস্ট আছো যারা নিজেরাই ঘুমিয়ে পড়ো? সেটারই স্টোরি শেয়ার করব তোমাদের সাথে। আর কোথায় গিয়েছিলাম সেটা তো শেয়ার করব অবশ্যই। সকাল সকাল রেডি হয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে একদমই ঘরে তালা টালা দিয়ে চলে গিয়েছিলাম স্টেশনে কিন্তু তেমন একটা ভিড়ভাট্টা ছিল না, সেই জন্যে তুলে নিয়েছিলাম দুজন মিলে একটু সেলফি ভিডিও। দেন সেলফি ভিডিওর পরে যখন ট্রেনটা ঢুকলো, ও মা, ট্রেনটা দেখে তো আমি রীতিমতো অবাকই হয়ে গেলাম। এখানে তো বসার সিট তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। তার উপরে এই বড় বড় ট্রলি ফলি নিয়ে আমি উঠে গিয়েছিলাম ট্রেনে, আর ট্রেন থেকে আমরা নেমে পড়েছিলাম শিয়ালদা স্টেশনে। আর আমার আজকে লোকেশান ছিল দমদম চিড়িয়ামোড়, তাই আমরা চলে গিয়েছিলাম আবারই দমদমের ট্রেন ধরতে। সেখান থেকে দেন আমরা দমদমের ট্রেনে উঠে গিয়েছিলাম। সেই ট্রেনও রীতিমতো ছিল প্রচণ্ড ভিড়। আর আমি অনেকবার এই দিকে ট্রেনে যাতায়াত করেছি, তাই জানি যে এই দিকে ট্রেনগুলোতেও প্রচণ্ড ভিড় হয়। তাই আমরা একটু নিয়েছিলাম মশলা মুড়ি, অল্প কিছু করে খাওয়ার পরে উঠে পড়েছিলাম ট্রেনে। দেন ট্রেন থেকে আমরা আবারও নেমে পড়েছিলাম দমদম স্টেশনে। 1 নম্বর স্টেশন থেকে আমরা নিচে গিয়ে ধরে নিয়েছিলাম সেখান থেকে অটো। আর অটোতে করে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আমাদের ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছিলাম। অ্যান্ড আমি তো গিয়ে দেখি ব্রাইডের ভেন্যুটা ভীষণই সুন্দর সাজানো গোছানো। আর আমার ব্রাইড কিন্তু তখনও রেডি ছেডি কিছুই হয়নি, মুখে খানিকটা হলদি মেখে দেখছিলাম সেখানে বসে আছে। আর আমরা যাওয়ার সাথে সাথে তারা কিন্তু খাবারের অফার করেছিল, অ্যান্ড সেখানে কিন্তু ডাল ভাত কিছু এনেও দিয়েছিল আমাদের জন্য। অ্যান্ড দেন দেখতে পাচ্ছ ব্রাইডের ভেন্যুটা কতটা সুন্দর আর কতটা বড় এরিয়া জুড়ে। কিন্তু ও আমাকে আগেই বলেছিল যে ও কিন্তু এই ভেন্যুতে সাজবে না, সাজবে অন্য একটা জায়গায়। আর কাজের সূত্রে যে আমাদের কোথায় কোথায় যেতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো দমদম চিড়িয়ামোড়ের গান ফ্যাক্টরি। হ্যাঁ, এখানে কিন্তু বন্দুক তৈরি হয়। এই জায়গাটাতে কিন্তু কেউই ঢুকতে পারে না, তার কারণ এটা শুধুমাত্র যারা এই গান ফ্যাক্টরির সার্ভিস হোল্ডার তারাই ঢুকতে পারে। আর এখানে আমার ব্রাইডের মা এখানেই কিন্তু সার্ভিস করে, সেই সূত্রে আমরা এখানে ঢুকতে পেরেছিলাম। দেন এখানে এত বড় জায়গা, এত সুন্দর শান্ত জায়গা, সেখানে গিয়ে আমি তো একটু শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে উঠে দেখি ব্রাইড নিজের জিনিসপত্র নিয়ে একদমই রেডি। আর এই লেহেঙ্গা কত টাকা নিয়েছে, এই লেহেঙ্গার একটা গল্প আছে, সেটা তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব। দেন চলো চলে যাই আমার ব্রাইডের কি রেকমেন্ড আছে সেটা একটু শুনে নিই। कैसा मेकअप चाहिए? मुझे ब्राइडल लुक चाहिए अच्छा सा, अच्छा, ज़्यादा ना हैवी हो ना ज़्यादा लाइट हो, स्किन टोन के अकॉर्डिंग हो, हाँ, थोड़ा लाइट। स्किन टोन के अकॉर्डिंग। अच्छा, और आई मेकअप आई मेकअप थोड़ा सा ग्लिटरी आपको जैसा, ग्लिटरी। हाँ ठीक है, ब्राइट ब्राइडल। ठीक है, चलो देखते हैं। তারপর তোমরা শুনেই নিলে আমার ব্রাইডের কিন্তু স্কিন টোন অ্যাকর্ডিং কাজ করতে হবে। আর আমি সেখানে করে নিয়েছিলাম তার আগে লেন্স, কারণ এটা কিন্তু আমার ক্লায়েন্টের আগে থেকেই রেকমেন্ড ছিল যে দিদি আমাকে কিন্তু লেন্স পরাতে হবে। আর লেন্স পরানোর পরে কিন্তু ওর এক ফোঁটাও চোখ দিয়ে কোনো পানি বের হয়নি। দেন আমি এখানে মেকআপ শুরু করে দিলাম। আর ও কিন্তু বারবারই বলেছিল দিদি আমার স্কিন টোনটা যেহেতু ডাস্কির দিকে, তাই তুমি কিন্তু ঠিকঠাক করে আমার স্কিন টোনটা রেখেই কাজ করো। আর তোমরা যারা আপকামিং ব্রাইড আছো আর যারা আমার কাছে কাজ শিখতে চাও তাদের সবাইকে বলে রাখি, আমরা কিন্তু দুরকম ফাউন্ডেশন সবসময় ইউজ করি, একটা ফেয়ার একটা ডার্ক। সো সেখানে থেকেই আমরা বলতেই পারি যে যাদের স্কিন টোন যেমন, আমরা কিন্তু দুটোকে মিক্স আপ করেই কাজ করি। দেন তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ফর্সা মেয়েকে আমরা কালো বানিয়ে দেবো বা কালো মেয়েকে ফর্সা বানিয়ে দেবো, এমনটা কিছুটাই না। যার যেমন ফেস তাকে তেমনই লাগবে। যা শুধুমাত্র স্কিনে যে ইমপারফেকশনগুলো থাকে, যেমন ছোট ছোট কালো দাগ, ব্রণের দাগ, সেইগুলোকে ঢেকে আমরা একটা সুন্দর লুক ক্রিয়েট করি। তো আজকে দেখো আমার ব্রাইড কি থেকে কেমনভাবে সেজে উঠেছে। আর ব্রাইডের বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু বলেছিল ওকে একদম পুতুলের মতো দেখতে লাগবে। আর আমার নিজের ব্রাইডের কাছ থেকে শুনে নাও যে ওর কেমন লাগে। बिल्कुल वैसा किया आपने। ऐसा क्या ज़्यादा अच्छा कौन क्या लगा? आई आई मेकअप। मेकअप उसका आँखें छोटा है तो मेरे तो बताया था कि मेरा आँखें छोटा है दीदी, ऐसा करो कि अच्छे लगे। तो आपको थैंक यू। वेलकम 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 वेलकम। अच्छा लगा? স্যাটিসফাই? हाँ जी। ওকে, চলো টাটা করো। তো রিভিউ তো তোমাদেরকে শুনিয়ে দিলাম কতটা খুশি আমার ব্রাইড। দেন যখন
প্যাক আপ করে নিয়ে বাড়িতে ফিরছি তো দেখো অলরেডি কলকাতার রাস্তায় কিন্তু তখন এত জ্যাম বলার মতো না। একটা সিগন্যাল পয়েন্টে আমাদেরকে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপর আমরা এখান থেকে আবারও স্টেশনে এসে দেন বাড়ির পথে রওনা। সারাদিনের ব্লগ ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে। আর যারা ডাস্কি স্কিন টোনের আপকামিং রিয়েল ব্রাইড আছো তারা একদমই ভয় পেও না, জ্যোতির মতো এরকম সুন্দর মেকওভার চাইলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।